আসসালামু শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ট্রান্সফরমেশনের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ এগুলো পড়ার আগে বা ট্রান্সফরমেশনটুকু পড়ার আগে আমাদের এই তিনটি সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। এই তিনটি সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার। এক নম্বরে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য। কম্পাউন্ড যৌগিক। তো এই তিন সেন্টেন্সের মধ্যে ট্রান্সফরমেশনের পূর্বে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, আর না হলে এই সেন্টেন্সগুলোতে ট্রান্সফরমেশন আমাদের জন্য একটু হার্ড হয়ে যায়। তো চলুন এই সেন্টেন্সগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে সিম্পল সেন্টেন্স এর মানে কি বা সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। পুরো সেন্টেন্সটি একটি ক্লজের নিয়ে আচরণ করবে এবং এখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। আর কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, সংজ্ঞা অনুযায়ী কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং এই ক্লজগুলো কিছু সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকবে কিসের মাধ্যমে? সাবঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে। অথবা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যে কনজাংশনের মাধ্যমে যুক্ত হয় তাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। ঠিক আছে, তাহলে চলুন কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে এই কম্পাউন্ড সেন্টেন্সেও একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এইখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি কোঅর্ডিনেট ক্লজ থাকবে। এই দুটো যুক্ত থাকবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। কি দ্বারা? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা এই ক্লজগুলো যুক্ত থাকে। অথবা এখানে একটি প্রিন্সিপাল ক্লজ, অথবা হতে পারে দুটি প্রিন্সিপাল ক্লজে যুক্ত হয়। একটি প্রিন্সিপাল ক্লজ বা প্লাস এখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন প্লাস আরেকটি প্রিন্সিপাল ক্লজ। আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলোকে যদি আমরা আলাদা করি, প্রত্যেকটা ক্লজই একটা প্রিন্সিপাল ক্লজের নিয়ে আচরণ করে অথবা একটা সিম্পল সেন্টেন্সের নিয়ে আচরণ করে এবং এরা একটি কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এই কনজাংশনটিকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। আর এই কোঅর্ডিনেট কনজাংশন সহ যে ক্লজটি থাকবে সেই ক্লজটিকে বলে কোঅর্ডিনেট ক্লজ এবং বাকি ক্লজটিকে বলি আমরা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে
এবং কোঅর্ডিনেট কনজাংশন সহ যে ক্লজটি থাকবে বা যে ক্লজটির পূর্বে কোঅর্ডিনেট কনজাংশনটি থাকবে সেই ক্লজটিকে আমরা কোঅর্ডিনেট ক্লজেও বলতে পারি। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি এক বা একাধিক, বিশেষ করে একটি হয় একটি কোঅর্ডিনেট ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। তো এই হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এইখানে আসি আমরা, যে এখানে যে সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্সে আসি। কমপ্লেক্স সেন্টেন্সের যে সকল সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেই ক্লজগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ইজিলি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো। আর সিম্পল সেন্টেন্স এটা খুব ইজিলি চেনা যায়, এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, এখানে কোনো আলাদা ক্লজ থাকবে না এবং পুরো সেন্টেন্সটি একটি ক্লজ হিসেবে আচরণ করে। অথবা এখানে ফ্রেজ থাকতে পারে, এই ক্লজগুলোর পূর্বে সিম্পল সেন্টেন্সের পূর্বে একটা ফ্রেজ থাকতে পারে কোনো সময়, ওই ফ্রেজগুলো তো আর ক্লজ নয়। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও একাধিক ক্লজ থাকবে। তো এই ক্লজগুলো বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এই কমপ্লেক্স সেন্টেন্সের জন্য নির্ধারিত কিছু কনজাংশন রয়েছে এবং কম্পাউন্ড সেন্টেন্সের জন্য বেশ কয়েকটি কনজাংশন রয়েছে যেগুলো দুটো থেকে আলাদা। তো চলুন ওই কনজাংশনগুলো আমরা জেনে নিই, তাহলে আমরা ইজিলি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তো কম্পাউন্ড বা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আইডেন্টিফাই করতে গেলে আমাদের এই ক্লজগুলো জানতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় অথবা আমরা বলতে পারি কনজাংশন সমূহ। কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় বা এখানে বলতে পারি কনজাংশন সমূহ। এখানে কনজাংশন সমূহ। তো এবার জেনে নেওয়া যাক কমপ্লেক্স সেন্টেন্সে কী কী কনজাংশন রয়েছে বা দুটো ক্লজ কী কী কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ফার্স্টলি আমরা সবাই জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে যে কোন কনজাংশনটা থাকে, বিশেষ করে ইফ, আনলেস, তারপরে হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ, তারপরে হোয়াট, দ্যাট, হোয়াই, তারপরে এরকম আরও আছে হচ্ছে আমাদের সো, দ্যাট, সো দ্যাট, তারপরে হচ্ছে সিন্স, বিকজ, এটসেট্রা ইত্যাদি আরও অনেকগুলো কনজাংশন আমাদের রয়েছে। আমাদের এই কনজাংশনগুলোকে চিনে রাখতে হবে যে এই কনজাংশনগুলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। আর ঠিক একই রকমভাবে কম্পাউন্ড সেন্টেন্সেরও কিছু আলাদা কনজাংশন রয়েছে যেগুলো কম্পাউন্ড সেন্টেন্সে শুধু ব্যবহৃত হয় এবং এগুলো থাকলে আমরা বুঝতে পারবো এটা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন এখানে হচ্ছে এন্ড, অর, নর, বাট, ইয়েট, সো, এটসেট্রা। অর্থাৎ এই কনজাংশনগুলো সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য যে কনজাংশনগুলো দরকার সেই কনজাংশনগুলো আমাদের একটু মুখস্থ করে নিতে হবে এবং কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য যে কনজাংশনগুলো বসে বা কমপ্লেক্স সেন্টেন্সে যেসব কনজাংশন ব্যবহৃত হয় সেই কনজাংশনগুলো আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা ইজিলি সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সটার মধ্যে ডিফারেন্সিয়েটটা তুলে ধরতে পারবো এবং সিম্পল সেন্টেন্স তো আমরা ইজিলি বুঝতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা এই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স বা এটার এই তিনটা সেন্টেন্সের ইন্টারচেঞ্জ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।